নমস্কার, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে ষষ্ঠী, তো সবাইকে জানাই শুভ মহাষষ্ঠী। আর সবারই এই পুজোটা, এবছরের পুজোটা ভালো কাটুক, কারণ সবাই আমরা এক বছরের জন্য অপেক্ষা করি। তো মেয়ে আজকে বললো যে মা আজকে তো ষষ্ঠী, তাহলে কিছু একটা মিষ্টি বানাও না। তো আমি ভাবলাম কম সময়ের মধ্যে তাহলে দেখিয়ে দিই। দেখুন এখানে আমি এই যে ব্রেড নিয়েছি পিস করা। তো এইগুলো দিয়ে আজকে পাউরুটির রসমালাই বানাবো। তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এখন পাউরুটিগুলো পিস পিস করে কেটে নেব। তো এখানে আমি একটা থালা নিয়েছি, আর এখানে দেখুন এই যে কেটে নেব। তো সবগুলো আমি করব না, কারণ এই সাইডগুলো আগে কেটে নিতে হবে। এই যে সাইডগুলো আমি ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি। এবার 4 সাইজে কেটে নেব। দেখুন কেটে নিয়েছি। এবার এইভাবে পিস পিস করে কেটে নেব। তো এইভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। তো এখানে সব পিস পিস করে কেটে নিয়েছি। এই যে দেখুন কতগুলো বেরিয়েছে। তো এদিকে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দেবো সাদা তেল। তো আমাদের বাড়িতে অনেকেই ঘি পছন্দ করে না বলে আমি দিলাম না। আপনারা অবশ্যই কিন্তু ঘি দিতে পারেন। এটাকে পাউরুটিগুলোকে ঘিয়ে ভাজলে খেতে কিন্তু দুর্দান্ত এই রসমালাইটা লাগবে। এমনিতেই ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে যে কোনো জিনিসেই দিতে। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে নিয়েছি। এবারে পিসগুলো, পাউরুটির পিসগুলো একে একে করে তেলে ছেড়ে দেব। তো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। সবগুলোকে দেখুন এরকম করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। এতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমার মোট 500 দুধ আছে। তো এই দুধটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করব। তো দুধটা আগে গরম হোক। তো দুধ ভালোই গরম হয়ে গেছে। তো একটু বাটিয়ে করে আমি তুলে নেব, কারণ এতে কেশর ভিজাবো একটু সামান্য। এবার সেই গুঁড়ো দুধের প্যাকেট আমি দুটো নিয়েছি, দিয়ে দেব। এইটা একটু 2-3 মিনিট ফুটে যাক, তারপরে আরও চিনি, এলাচ সব অ্যাড করে দেব। এলাচ একটু থেতলে নিয়েছি, দিয়ে দেব। এবারে এতে চিনি দিয়ে দেব আমি প্রায় 3 থেকে 4 চামচের মতন। তো চিনি দেওয়ার পরে দেখুন অনেকটাই কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার পরে কিন্তু দিতে হবে চিনিটা। তো চিনিটা দেওয়ার পরে আরও আমি একটু ভালো করে ঘনত্ব তৈরি করে নেব। এবারে দুধে ভেজানো কেশরটা দিয়ে দেব। এবারে কেশরটা দেওয়ার পরে আর 1 মিনিট ফুটিয়েই নামিয়ে নিচ্ছি। একদমই অনেক ঘনত্ব হয়ে আসছে। তো এবারে নামিয়ে নেব। এবারে পাউরুটি ভাজাগুলো দিয়ে দেব। এইভাবে দেখুন দিয়ে 2 মিনিট রেখে দিলে একদমই রেডি হয়ে যাবে পাউরুটি রসমালাই। এবারে খেয়ে বলবো যে কতটা সুন্দর হয়েছে। দেখুন। তো এটাই আমি একটু কম দুধ দিয়েছি। আপনারা চাইলে যত পরিমাণে দুধ দিয়ে ক্ষীরের মতন তৈরি করতে পারবেন, তত কিন্তু এটা খেতে দারুণ লাগবে। তো দেখুন সব রসটাকে একদমই টেনে নিয়েছে বললেই চলে। অন গড বলছি বন্ধুরা, খেতে যে এত সুন্দর টেস্টি হয়েছে সে বলে বোঝাতে পারবো না। তো এইভাবে বাচ্চাদেরকে এই পুজোর সময় বানিয়ে দিন, খেয়ে দেখবেন আর ফাঁকের কোনো খাবার খেতে চাইবে না, বলবে মা আরও বানিয়ে দাও। তো অবশ্যই এইভাবে
বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদ লাগে। তো আমার এই সামান্য রেসিপিটি কেমন লাগলো, একদমই সিম্পল, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর বলে রাখি আপনারা, আবারও বলছি, তো খুব ভালো করে পুজো দেখুন, সবাই আনন্দ উপভোগ করুন, আর এরকম বানিয়ে খেয়ে চলে যাবেন বাচ্চাদেরকে নিয়ে, দেখবেন কত খুশি হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে।